আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করতে চলে আসলাম। আমাদের আজকের যে বিষয় তা হলো ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ নিয়ে। আশা করি এই ভিডিওর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও। প্রথমে আমাদেরকে জানতে হবে রাসেল ভাইপার কি। রাসেল ভাইপার বৈজ্ঞানিক নাম ডাবোয়া রুসেলি। বিশ্বের অন্যতম বিষধর সাপগুলোর মধ্যে এটি একটি। রাসেল ভাইপারকে বিভিন্ন নামেও ডাকা হয়, যেমন চেইন ভাইপার এবং দাবোয়া। এই রাসেল ভাইপার এশিয়া মহাদেশের বিশেষ কিছু অঞ্চলে, বিশেষত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং থাইল্যান্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এদের শরীরে বিশেষ ধরনের ফোঁটা এবং তীরের আকারের চিহ্ন থাকে, যা সহজেই চেনা যায়। আগে এই সাপটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিল প্রায়, কিন্তু বর্তমানে এর দেখা বাংলাদেশের প্রায় অনেক জেলাতে মিলেছে। কিছুদিন ধরে এর কামড়ে প্রায় বাংলাদেশে বেশ কয়েকজন মারাও গেছেন। জনসচেতনতায় এই ভিডিওটি তৈরি করা। রাসেল ভাইপারের কামড় খুবই বিপজ্জনক, কারণ এতে হ্যামোটক্সিক বিষ রয়েছে, যা রক্তের কোষ এবং টিস্যু ধ্বংস করতে সক্ষম। কামড়ের পর রক্তপাত, ব্যথা এবং ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। এতে বিষক্রিয়ার ফলে শ্বাসকষ্ট, কিডনি নষ্ট হওয়া এবং মৃত্যু ঘটতে পারে। রাসেল ভাইপার কোন কোন জায়গায় থাকতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাই আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। মনে রাখবেন, রাসেল ভাইপার প্রধানত স্যাঁতস্যাঁতে এবং শুকনো জায়গায় বসবাস করে। এদের বসবাসের আদর্শ স্থান হলো সাধারণত খোলা মাঠ এবং উঁচু ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, কারণ এটি শিকারের জন্য উপযুক্ত পরিবেশ, বিশেষ করে ধান ক্ষেত, কারণ এই ধরনের জমিতে প্রচুর ইঁদুর এবং অন্যান্য ছোট প্রাণী পাওয়া যায়, যা এদের প্রধান খাদ্য। বনাঞ্চল বা গাছের নিচে এদের লুকানোর জন্য প্রচুর জায়গা থাকে। শুষ্ক এবং আর্দ্র বনাঞ্চল দুটোই এদের উপযোগী। মাঝে মাঝে বাসা বাড়ির আশেপাশে, বিশেষ করে যেখানে আবর্জনা বা কচুরিপানা জমে থাকে, সেখানেও এরা লুকিয়ে থাকতে পারে। দর্শক, রাসেল ভাইপার যদি আপনাকে কাটে, তাহলে প্রাথমিকভাবে আপনাকে কি করতে হবে চলুন জেনে নেই। রাসেল ভাইপার কামড়ানোর পর জরুরি ভিত্তিতে যা করতে হবে তা হলো যত দ্রুত সম্ভব কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে যান। সাপের বিষের প্রভাব খুব বেশি দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে, তাই সময় নষ্ট না করাটাই উত্তম। কামড়ের উপরে ও নিচে একটি চওড়া ব্যান্ডেজ দিয়ে জায়গাটি বাঁধুন, কিন্তু খুব বেশি শক্ত করে নয়। এটা বিষের ছড়িয়ে পড়া কমাতে সাহায্য করবে। কামড়ের স্থান কাটাছেঁড়া, চুষে বের করার চেষ্টা বা ক্ষতস্থানে বরফ দেয়া থেকে বিরত থাকুন, এতে আপনার ক্ষতি হতে পারে। কামড়ের হাত বা পা বেশি নাড়াচাড়া করা যাবে না এবং শারীরিক পরিশ্রম কমিয়ে রাখতে হবে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রাসেল ভাইপার থেকে বাঁচার উপায় কি, যেটা আমাদের সবাইকে জানতে হবে, অন্যকেও জানাতে হবে। তাহলে চলুন জেনে নেই। আপনি চাইলে আমাদের ভিডিওর এই রাসেল ভাইপার থেকে নিরাপদ থাকার জন্য যে পরামর্শগুলি, সেটা অনুসরণ করতে পারেন। দর্শক, রাসেল ভাইপার থেকে বাঁচতে হলে প্রথমত সচেতনতা বৃদ্ধি করতে হবে। রাসেল ভাইপারের জীবনচক্র এবং আবাসস্থল সম্পর্কে ভালোভাবে জানুন। কোথায় কিভাবে থাকতে পারে সেটা জেনে নিলে বিপদ এড়ানো সম্ভব। যেহেতু কৃষিকাজের মাঠে এর উপস্থিতি লক্ষ্য করা যায়, তাই কৃষক ভাইদেরকে সচেতন করুন। তারা অনলাইনমুখী না, তাই বিষয়টা আপনাদেরকেই সচেতন করতে হবে। দ্বিতীয়ত, পোশাক পরা। যদি এমন এলাকায় যান যেখানে রাসেল ভাইপারের উপস্থিতির সম্ভাবনা আছে, তাহলে উচ্চ বুট, জুতা এবং মোটা প্যান্ট পরিধান করুন। তৃতীয়ত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বসতবাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে এবং ময়লা আবর্জনা ফেলবেন না। এভাবে সাপের লুকানো জায়গা কমে আসে। প্রচুর আলো ব্যবহার করা। দর্শক, মনে রাখবেন, যারা রাতের বেলায় বাইরে বের হন, অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন। রাসেল ভাইপার সাধারণত রাতেই বেশি সক্রিয় থাকে, তাই রাতের বেলায় আলোর সাহায্যে পথ চলুন। সবসময় স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রের তথ্য জানতে হবে আপনার। স্থানীয় কোন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অ্যান্টিভেনম পাওয়া যায় তা জেনে রাখুন। বিপদের সময় খুব দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে তাদের যোগাযোগের নাম্বার সবসময় সাথে রাখুন। রাসেল ভাইপার একটি মারাত্মক বিষধর সাপ এবং এর কামড়ের ফলে জীবন হুমকির সম্মুখীন হতে পারে। সঠিক সচেতনতা, সতর্কতা এবং প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকলে এই সাপের বিপদ থেকে নিজেকে এবং অন্যদেরকে রক্ষা করা সম্ভব। সাপকে কোনোভাবেই বিরক্ত না করে দূর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই উত্তম। সচেতন এবং সতর্ক
এই দুইটা বিষয় আপনার সাথে থাকলে রাসেল ভাইপারের মতো ভয়ানক সাপের কামড়ের হাত থেকে মুক্ত থাকা সম্ভব। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ড্যাজলিং বিডির এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নিজে সচেতন হন, সবাইকে সচেতন করুন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খোদা হাফেজ।